মায়ের পেটে যখন সন্তান আসে, 9 মাস 9 দিন যখন হয়ে যায় বাপ, অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন লাথি মারে, কলিজা পেটে চৌচির হয়ে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 তাজা তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের করে যায়, দরদি মুসলমান, আজকে অনেকে মাকে গাল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাপ বেঁচে আছে, কোন রকম অন্যায় ত্রুটি ভুল যদি করে থাকেন, দয়া করে মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা মাফ করে দেবে, মা ক্ষমা করে দেবে। একটা ঘটনা মনে হয়ে গেল, আজকে ঘটনা শুনলেন, বাপের একটাই বেটা, 25 বছর বয়স। মুসলমান গো, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা চিঠিতে লিখছে তরুণ বেটা, মার কাছে চিঠি চলে এলো, মা তার উত্তর দিয়ে বলছে, হাইরে বেটা, আজ 5 বছর কোন রকমের কোনো খবর নাই। ওরে বেটা, আমরা জানি তোর কিছু হবে না রে বেটা। ও বেটা, তুই বাড়ি না আসবি, আমরা রোজা রেখে দিলে। বেটার কাছে মা বাপ ছুটেছে, মা বাপকে ছেলেকে জড়িয়ে ধরে মা বাপ সেজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ আমাদের জীবন তুমি নিয়ে নাও। আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলছে, আমাদের হায়াত নিয়ে, আমার কলেজার সন্তানকে হায়াতটা দিয়ে। লম্বা বয়ান করবো না, শরীর বড় ক্লান্ত। কেন ক্লান্ত বললাম? গতকালকে বাপ শেখপাড়া মাদ্রাসা আমার জালসা ছিল, আমার ওই সমস্ত মেয়েরা, এরা হলো স্বামীর দুশ্মন। তার ভাইকে বলছে গিয়ে, মা বাপকে গাল দিও না, বের করে দিন, আল্লাহ পাপ লিখবে। আর স্বামীর মা বাপকে ঘর থেকে বের করে দিচ্ছে। এরকম বউ আছে না? মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো, কোন মায়ের সঙ্গে সন্তানরা যেন খারাপ ব্যবহার করে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো না, মা বাপকে গালি দিও না, মা বাপকে মেরো না, মা বাপের সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করো না। কেন? তোমার মা বাপ 9 মাস 9 দিন তোমাকে গর্ভে রেখেছে। কয়দিন জোরে বলুন? এ ঘটনা বলে তোমার মা ক্লান্তি কত কষ্ট করে তোমাকে দুনিয়ার জমিনে এনেছে। সেই মাকে তুমি গাল দাও কি করে? সেই মাকে তুমি মারো কি করে? আল্লাহর কোরআন বলেছে, কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাপ মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি বলে দিও না, চোখ রাঙিয়ে কথা বলো না। এটা ইসলাম বলেছে বাপ। আজকে মা বাপ বুড়ো হয়ে গেলে মা বাপকে ফেলে দেয়, মা বাপকে মারে, মা বাপকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর নবী বলেছেন, কোরআনও বলেছে, যে সন্তান তার মা বাপকে গালি দেয়, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়, মা বাপকে খেতে দেয় না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দুনিয়ায় শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না, কবরেও শান্তি পাবে না। মা বাপের হাত তোলার প্রয়োজন হয় না বাপ। মা বাপ, এই মাইকম্যান কে গো? মাইকম্যান কোথায়? মাইকম্যান একটু সাউন্ড একটু বাড়াইতে হবে। জি, আমি আপনাদেরকে বলবো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কেন বাপ? শুনলেন ভালো করে, মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের পেটে যখন সন্তান আসে, 9 মাস 9 দিন যখন হয়ে যায় বাপ, অপারেশন থিয়েটারে যখন মা চলে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান যখন লাথি মারে, কলিজা পেটে চৌচির হয়ে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 তাজা তাজা রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা যেত, পুরুষকে সঙ্গে সঙ্গে স্বপ্নার কলিজা পেটে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। কিন্তু দরদি মুসলমান,
আজকে অনেকে মাকে গাল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাপ বেঁচে আছে, কোন রকম অন্যায় ত্রুটি ভুল যদি করে থাকেন, দয়া করে মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা মাফ করে দেবে, মা ক্ষমা করে দেবে। একটা ঘটনা মনে হয়ে গেল, আজকে ঘটনা শুনলেন, বাপের একটাই বেটা, 25 বছর বয়স হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পরে বাড়িতে বিবি নিয়ে আসলো। আসার পরে কোন রকম স্বামী শাশুড়ি বইয়ে ঝগড়া লেগে গেল। বইয়ের কথায় আপনার ভেনু হয়ে গেল। ভেনু হয়ে যখন বাড়ি থেকে আলাদা হয়ে গেল, বিবি যখন তার বাপের বাড়িতে স্বামীকে নিয়ে চলে যায়, যাওয়ার পরে বাবা বড় লম্বা কাহিনী। ও বাবারা, সেই ছেলেকে বিদেশে পাঠিয়ে দিল। যত টাকা ইনকাম করে আর আপনার বাড়িতে বিবির অ্যাকাউন্টে লাগায়। কিন্তু 3 বছর 4 বছর কেটে গেল, আপনার এমন একটা অসুখ হলো, ডাক্তার বলেছে ভাই তুমি বাড়ি চলে যাও, কেননা তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না। মায়ের সঙ্গে সাক্ষাৎ নাই, বাপের সঙ্গে সাক্ষাৎ নাই। 5 বছর হলো বিদেশে এসেছে। যত টাকা পাঠাই শ্বশুর শাশুড়িকে দেয়, বিবিকে দেয়। 3-4 বছর থাকার পরে 6 রোগ চিঠিতে লিখে বলছে, প্রাণের বিবি, ওগো আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি, ডাক্তার বলেছে তোমার 6 রোগ হয়েছে, তুমি বাঁচবা না, তুমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও। আমি বাড়ি চলে গেলাম, আমি অমুক দিন অমুক টাইমে বাড়ি আসছি, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখানা এসে বিবির কাছে পড়ে গেল, শ্বশুর শাশুড়ির কাছে। চিঠিখানা যেমনই পড়া, ওই চিঠিখানা রে বাবা, ও মুসলমান দরদি চিঠিতে উত্তর লিখে বলছেন, স্বামী গো, আপনি যেদিন বাড়ি আসবেন আমার জন্য সোনা দানা কিনে আনবেন। শাশুড়ি বলে, বাবা রে, তুমি যখন বাড়ি আসবা আমার লেগে তোমার শ্বশুরের জন্য কিছু দামি দামি পোশাক আনবা। চিঠিখানা আপনার চলে গেল। ওই জামাইয়ের কাছে যখন পৌঁছে গেল, চিঠিখানা দেখছে, শাশুড়ি জিনিস চাই, শ্বশুর জিনিস চাই, নিজের বিবি জিনিস চাই। আমি কেমন আছি তারা একটাবার জন্য জিজ্ঞাসা করলো না। 5-5টা বছর যাদের জন্য জীবন দিয়ে দিলাম, সমস্ত ইনকাম গুলাকেও তাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম, আজকে তারা আমাকে জিজ্ঞাসা করে নাই। ও মুসলমান দরদি, দ্বিতীয়বার চিঠি লিখছে তার মা তার বাপকে, দেখি আমার মা বাপ বেঁচে আছে না মারা গেছে। 5 বছর কোনো তাদের খবর খোঁজ নেই নাই, তারা খেতে পেল কি পেল না খোঁজ নেই নাই। আপনার চিঠিতে লিখলো, বলে প্রাণের মা, আমি আপনাদের কলেজার সন্তান, আপনারা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন গো মা। ও মা, আমি আজকে বিদেশে এসেছি, আজকে ডাক্তার বলেছে আমার 6 রোগ হয়েছে নাকি, আমি আর বাঁচবো না, কয়েকদিনের মধ্যে মারা যাব। মা চিঠিখানা দিয়ে দিল, কিন্তু মা জননী পড়া জানে না। গ্রামের ডাক্তার মাস্টার শিক্ষিত লোকের কাছে গেল, যাওয়ার পরে বলছে, দেখুন তো আমার সন্তান কি লিখেছে। চিঠিতে লিখেছে, বা ও দরদি মুসলমান গো, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা। চিঠিতে লিখছে তরুণ বেটা, মার কাছে চিঠি চলে এলো। মা তার উত্তর দিয়ে বলছে, হাইরে বেটা, আজ 5 বছর কোনো রকমের কোনো খবর নাই। ওরে বেটা, আমরা জানি তোর কিছু হবে না রে বেটা। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমরা রোজা রেখে দিলাম আমার গরু ছাগল গুলার বেটা, আমি ফকিরকে সদকা করে দিলাম, মাদ্রাসাতে সদকা করে দিলাম। ও বেটা, তুই যখন বাড়ি আসবি, যখন গাড়িতে উঠবি, বেটা রে, ওরে দরদের বেটা, খবরদার খবরদার কোন ফকিরকে সদকা করবি। আর যতক্ষণ পর্যন্ত তুই না আসবি আমি ততক্ষণ পর্যন্ত রোজা ভাঙবো না, আমি রোজা করেই যাব। চিঠিখানা দিয়ে দেওয়া হলো। ছেলের কাছে চিঠি ঘুরে গেল। ছেলে চিঠি বলল, আমি আজ পড়বো না, আমি যেদিন বাড়ি বানাবো সেদিন পড়বো, কিন্তু যদি আমার মা বাপ যদি আমার কাছে জিনিস চায় তাহলে আমি আমার জীবনটাকে রাখবো না, আমার জীবন থবো না। এই কথা যখন বলা, চিঠি রেখে দিল। বাড়ি ঢুকবে, যেদিন বেরোবে তার আগে চিঠিখানা দেখছে। বেটাকে লিখেছে, বেটা আমি তোর বাপ, তোর মা,
বেটা রে, আজ 5 বছর তোর সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নাই, কিন্তু বেটা তুই যখন বাড়ি আসবি তোর অসুখ হয়েছে আমরা শুনতে পেলাম, মনটা খারাপ, রোজা রাখলাম, গরু ছাগল যা আছে সব সদকা করে দিলাম, আর বেটা তুই যখন বাড়ি উঠবি টেনে প্লেনে খবরদার মানুষদেরকে সদকা করবি। আয় চিঠিতে লিখলো, চিঠিখানা সন্তান দেখছে আর চোখ দিয়ে জ্বর করে পানি ঝরে যায়। বলে আরে যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম, লক্ষ লক্ষ ইনকাম করে দিলাম, আজকে তারা আমার কাছে জিনিস চাই, খবর চাই না কেমন আছি। আর যাদের জন্য আমি আমার মা বাপের জন্য ছাড়া নাও কিছু দিলাম না, তাদেরকে জীবন বড় কষ্ট দিয়ে দিলাম, আজকে সেই মা বাপের কাছে চিঠি পাঠিয়ে দিলাম, কিন্তু সেই মা বাপ আজকে আমার কাছে জিনিস চাই না। আজকে আমার কাছে আমার মা বাপ তারা আমার কাছে বলেছে বাবা কোনো ব্যাপার নাই, তোর কিছুই হবে না, আমরা দোয়া করি রে বেটা তুই সুন্দর হয়ে ফিরে আসবি রে বাপ। বলে আমি কারো কাছে কিছু নিয়ে যাই যাব না, নিয়ে যাই যাব, কিন্তু আমি আমার মা আমার জন্য দুঃখিনী দরদিনী মা অর্ধাঙ্গিনী মায়ের জন্য বাপের জন্য নিয়ে যাব। ছেলে মাল এয়ারপোর্টে কলকাতায় নেমে গেল, আপনার মা বাপ দূরে দাঁড়িয়ে রয়েছে, শ্বশুর শাশুড়ি দূরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বেটার কাছে মা বাপ ছুটেছে, মা বাপকে ছেলেকে জড়িয়ে ধরে মা বাপ সেজদায় পড়ে গিয়ে বলছে আল্লাহ আমাদের জীবন তুমি নিয়ে নাও। আল্লাহ সেজদায় পড়ে গিয়ে বলছে আমাদের হায়াত নিয়ে আমার কলেজার সন্তানকে হায়াতটা দিয়ে দাও। ওগো মাওলা আমাদের জীবনটা তুমি শেষ করে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো। এদিকে বিবি শ্বশুর শাশুড়ি বলছে বাবা কি এনেছো বলো, কি এনেছো বলো, আমাদেরকে দাও। বলে বিবির কিছুই আনতে পারি না, শ্বশুর শাশুড়ি কিছুই আনতে পারি না, আমি সুস্থ হয়ে গেলে কলকাতার বাজার থেকে কিনে দেব। বিবি বলছে তোমার মতন স্বামীর আমার প্রয়োজন নাই। বিবি আপনার থেকে ডিভোর্স দিয়ে এয়ারপোর্টের মাটি থেকে বেরিয়ে চলে গেল, শ্বশুর শাশুড়ি চলে গেল, অ্যাকাউন্টে যত জমানো টাকা ছিল সমস্ত টাকা বিবি বাচ্চা নিয়ে নিল, কিন্তু মা বাপের খবর নিল না, মা বাপের খোঁজ নিল না, কিন্তু মা বাপ তার নিজের জীবন দিয়ে সন্তানকে দোয়া করে বাঁচিয়ে ফেললো। আমি আপনাদেরকে বলবো বাপরে যাদের মা চলে গেছে তাদের জন্য আমি বলবো আপনারা দোয়া করুন, দান করুন, সদকা করুন, আপনার মা বাপ আপনার জান্নাত নসিব হবে। আর যাদের মা বাপ বেঁচে আছে মা বাপের জন্য দয়া করে আপনারা দোয়া করবেন, দান করবেন, অন্যায় করলে মা বাপের হাতখানা ধরবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ বলে যে সন্তান যদি মা বাপের হাতখানা ধরে ফেলতে পারে আল্লাহ বললেন কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত খুশি হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান গো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমি বেশি লম্বা বয়ান করব না, শরীর বড় ক্লান্ত। কেন ক্লান্ত বললাম? গতকালকে বা শেখপাড়া মাদ্রাসা আমার জালসা ছিল, আমারই নিজের মাদ্রাসা, সারাদিন প্রেসার, সারা রাত প্রেসার, বেলা 11টার সময় বাড়ি এসেছি, ঘুম নাই, খাওয়া নাই, ছুটাছুটি, গোটা শরীর জর্জরিত, গলা ব্যথা, বুক ব্যথা। তার আগা দিন এক জায়গা থেকে জালসা করে বাড়িতে 2টোর সময় ঢুকলাম, আবার 4টের সময় মাদ্রাসায় গেলাম, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে দেখেন চলছে বাপ। আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা আসুন আমরা মায়ের খিদমত করি, বাপের খিদমত করি। মা বাপ বড় দরদের জিনিস, মা বাপ বড় মহব্বতের জিনিস। পৃথিবীর জমিনে যদি মহব্বতের জিনিস থাকে, ভালোবাসার জিনিস থাকে, সেটা হলো মা এবং বাপ। বইয়ের কথাতে, বিবির কথাতে মা বাপকে ভুলে যাবেন না। আর আজকাল কিছু বউ তৈরি হয়েছে, এরা খারে জল্লা, এরা দায়ুস, বাংলাদেশের নাটক খেলাকে দেখছে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, শ্বশুর শাশুড়িকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া চক্রান্ত চালাচ্ছে।
বাড়িতে শ্বশুর শাশুড়িকে বের করে দিচ্ছে, আর বাড়িতে গিয়ে তার বড় ভাইকে বলছে, বড় ভাই খবরদার মা বাপকে গালি দিও না, মা বাপকে বাড়ি থেকে বের করো না। কি ধরো, এদিকে শ্বশুর শাশুড়িকে বের করে দিচ্ছে। তাহলে ওই সমস্ত মেয়েরা এরা হলো স্বামীর দুশ্মন। তার ভাইকে বলছে গিয়ে মা বাপকে গালি দিও না, বের করে দিন, আল্লাহ পাপ লিখবে। আর স্বামীর মা বাপকে ঘর থেকে বের করে দিচ্ছে। এরকম বউ আছে না নাই জোরে বলুন? এরা হলো দায়ুস। নবীজি বললেন দায়ুস নারী আল্লাহর জান্নাতে যাবে না। এরা দায়ুস নারী। ভাইয়েরা আমার, বাবা জীবনের আল্লাহ ওয়ালারা, ওগো মুসলমান দরদি, তুমি তোমার মা ভাবতে পারো না? তুমি তোমার মা ভাবতে শাশুড়িকে পারো না? শাশুড়িকে বলবো তোমার বৌমাকে তুমি বৌমা ভাবতে পারো না? নিজের বিটি ভাবতে পারো না? পরের বিটি বিটি, তোমার বিটি বিটি আর পরের বিটি বিটি না। এরকম খারে জল্লাল শাশুড়ি আছে না নাই জোরে বলুন? এরা হলো দায়ুস। এই দায়ুস নারী আল্লাহর জান্নাতে যাবে না। এই ভাই, এই বসুন। তাই আমি বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। তাই আমি বলবো অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে। মা বাপের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য নবীজি নবীজি বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের ঘর বানিয়ে দেবে। কিন্তু আজ আমি একটা কথা বলবো বাবা, ও মুসলমান গো, আজকে পাহাড় পাড়া নতুন পাড়া মসজিদের হালটা বড় খারাপ দেখলাম। আমি নিজে ঢুকেছিলাম, বড় খারাপ রে বাবা। আজকে নিজের বাড়িকে মার্বেল দিয়ে বানায়, বাথরুম মার্বেল বানায়, টাইলস দিয়ে তৈরি করি, আর আল্লাহর ঘরটা জানলা লাগানো হয় না, আল্লাহর ঘরটা টাল বসানো হয় না, আল্লাহর ঘরটা প্লাস্টার করা হয় না। সেই মসজিদের জন্য আমি আপনাদেরকে যে হাত পেতে দেব বাবা, সারা পশ্চিম বাংলায় লাখ 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 টাকা করে বলি, আজ আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, আস্তে আস্তে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথমে একজন দরদিকে বলবো বাপ, মাত্র 10,000 ইনশাল্লাহ। একবার বলি নারাই তাকবীর। পানি চালুন, পানি বাদ দিয়ে কি লিখেছে? দুধ? না দুধ খাও না, এমনি পেটে গ্যাস, রাজ্যকে বুকে লাগছে, পানি আনতে বলতে পানি আনো নি, থাক ওই পানি দেন। ভাই আরেকটা কথা আপনাদেরকে আকর্ষণ বলে দিই, এটা হলো দিনী মজলিস। এই কালেকশন শুরু হবে, আপনারা উঠে চলে যাবেন। আপনি শুনেলেন, যদি আদায়ের কোনো ক্ষতি হয়ে যায় আমি জানবো আপনি ইসলামের দুশমন, ইসলামকে ভালোবাসতে পারেন না। সুতরাং আপনারা কেউ মাঝে মাঝে উঠছেন, উঠবেন না। ওই যারা উঠে যাচ্ছে তারা নেতার পেছনে তেল দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কিন্তু ইসলামের কথা শোনার জন্য তাদের ঘন্টার পর ঘন্টা বসার সুযোগ হয় না। ওরা হলো কপাল পোড়া। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘর তৈরি করার জন্য ইনশাল্লাহ আমি আপনাদের কাছে 20,000 টাকা বলিনি। সর্বপ্রথম একজন দরদিকে বলবো বাপ, এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ চলবে। তাই সর্বপ্রথম বলি একজন দরদি মাত্র 10,000। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর ঘরের জন্য হাতটা আমি বাড়িয়ে দেব হুজুর। তাই এমন কোন দরদি নাই, এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা একটু বাড়িয়ে দেবে। নাই আগো এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথমে ভাগ্যবান হবেন যিনি
আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়াবেন তিনি, আর আজকে সর্বপ্রথম হাতটা তুলে দেবেন যিনি, আজকের যত দান হবে সর্বপ্রথম তার আমলনামাতে প্রথমে পড়বে নাকি। তাই সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবে। এমন কোন দরদি, একজন ভাগ্যবান ইনশাআল্লাহ নাই নাই হাগো। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন মসজিদওয়ালা হবে না। ও মুসলমান দরদি, বহু টাকা বহু দিকে চলে যাই, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যাই, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যাই। আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছি, তাই এমন কোন মুসলমান হবে না সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেবে। পাহাড়পুর এই নতুন পাড়া মধ্যে এমন কোন আল্লাহর একটা বান্দা নাই যে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। একজন দরদি মুসলমানকে আছে বলি ইনশাআল্লাহ, একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দেওয়ার মতন কেউ নাই। আগো এত বড় মজলিসের ভিতরে, এত লোকের ভিতরে একজন ভাগ্যবান নাই? চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, ফসলওয়ালা, একজন দরদিকে বলবো বাপ সর্বপ্রথম 10,000 টাকার দাতা নাই নাই। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো মাত্র 10,000 টাকার দাতা এই মজলিসের একজন দরদিকে দেখতে চাই বাবা। সর্বপ্রথম দরদিকে আছে তো হাতটা তুলে বলো ইনশাআল্লাহ। নাই নাই দেখি কোন ভাগ্যবান আছেন? জি আমি আপনাদেরকে বলি, আমি বুঝতে পেরেছি এখানে 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই। আমি আপনাদেরকে একেবারে কমিয়ে দিলাম, দুজনে মিলে 10, তার মানে হইল 5,000 ইনশাআল্লাহ। একজন দরদি দেখি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম 5,000 টাকার দাতা এই পাহাড়পুরের মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ। একজন দরদিকে আছে বলুন বাপ। আমি আপনাদের কাছে 5টা করে 1000 টাকার দাতা সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাআল্লাহ। হবে না? এমন কোন মুসলমান নাই হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 5,000 টাকা ইনশাআল্লাহ। একজন দরদি ভাগ্যবান হাত উঁচু করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কিনা আলাউদ্দিন একে কোন দিকে দিচ্ছে, কোন দিকে? এই ওই দিকে ঘেরে দেন, এই ঘেরে দেন বলে কি এর পেছনে নিচে বসে গেছে। আমি আপনাদেরকে বলি এই আল্লাহর বান্দা আলাউদ্দিন আর মুরব্বি লোকের ছেলে ওরা কি মাথা ভুলে বসে থাকি? মুরব্বি মামু পাশে থাকবে। ও
নাকি? হ্যাঁ, হাই 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 হাই, না কোথায় লিখেন? আলাউদ্দিন, আলাউদ্দিন আল্লাহ দুনিয়া আলাউদ্দিন ছিল, আলাউদ্দিন দিল আরো দুয়া পড়ে আলাউদ্দিন কারণ আমি গো আলাউদ্দিনকে সুখের জীবন। আপনি কিরাম মদন আলী, এই দেখেন দাদু, দাদু বলছে আমি ৫,০০০ দেব। আল্লাহ নবী আলাউদ্দিন মদন আলী ছিল, এ দাদু আমার ৫,০০০ লিখে দিল। আরো দুয়া পড়ে আমি করি গরম বানা, মদন আলীকে তুমি কখনো ভুলো না। আল্লাহু আমিন। এই দেখেন ২ নম্বর ৫,০০০ হয়ে গেল। আল্লাহ আল্লাহ আপনার রাসূল বাবা গেছে। আল্লাহ এই দেখেন রাসূল আগো এত জোর সরে বলি এই জোর হলো মানে ইসলামপুর হসপিটাল থেকে গেল জোর দিতে দেওয়া নাকি যোগ্য বাপরা যোগ্য ছেলে নসিরুদ্দিন ছিল, এ বাপের নসিরের মনে হয়ে গেল আহারে দরদের বাপ আছে কবরেতে, উঠানিয়া নিল তুমি ছেলে রোদানেতে, এই রকম ছেলে যদি আরো হইত, এ বাপের কথা নসিরের মনে পড়ে যেত। ইনশাআল্লাহ একটু দেখতে যাওয়ার আগে জি 4 নম্বরে ৫,০০০ টাকা একজন দরদি দেখে ইনশাআল্লাহ বেলারি একজন ১৪০০ টাকা মধ্যে আর সবই ১৫০০ না বলেন হ্যাঁ সুবহানাল্লাহ। বেলামি থেকে একজন ১৪০০ টাকা দিয়ে কবুল করে নিলেন, আল্লাহ বরকত দিও, আল্লাহ সর্বদাই আল্লাহ এই জন্য দিয়েছে সত্য ছিল তুমি পূর্ণ আল্লাহ আমিন। আহা আসে ৩ নম্বর ৫,০০০ হলো ৪ নম্বরে আর একটা কেন ৪ নম্বর মারাত্মক কইল বাবা ভাগ্যবান যিনি ৪ নম্বরে হাতটা তুলবেন তিনি, তাই ৪ নম্বরে আর একজন দরদিকে দেখতে চাই ৫,০০০ টাকার টাকা ইনশাআল্লাহ। একজন আবার আল্লাহ রাস্তায় দিয়ে কমে না, আল্লাহ বলেছে আমার রাস্তায় দিয়ে আমি আল্লাহ তাদের মাল বাড়িয়ে দেব, ইজ্জত বাড়িয়ে দেব, সম্মান বাড়িয়ে দেব, সম্পদ বাড়িয়ে দেব, জানে মালে বরকত দেব।
আমি আপনাদেরকে বলি শোনা, এমন কোন পড়ার পরে পুরোদিন মুসলমান হবে না। মাত্র ৫,০০০ টাকার দাদা আর একজন দরদিকে আছে বলি, আর একজন এত বড় ৫,০০০ টাকার দাদা ইনশাআল্লাহ একটা নাই। এমন কোন মুসলমান নাই যে ৪ নম্বরে ৫,০০০ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবেন। এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সকলকে মিলে বলবো, জালসা কমিটি, জালসাওয়ালা সকলকে মিলে বলবো ৫,০০০ টাকা দাদা ইনশাআল্লাহ একটা। ৫,০০০ টাকা আল্লাহ ছিল তোমার ঘরে দিল আরো দোয়া করি কাজে শেখের কারণ তাকে জীবন পারো তুমি গোপাগোবারি আর ভিতরে রেখে তুমি গো করে দিও ভারী করে যাবে করিব পারা এই আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না। এই চারটি হয়ে গেল। এবার একটা কথা, লালটু দেখেছেন, লাল টু নাকি লাট্টু আমাদের কি বলে আপনাদের খেলার নাই নাকি? আমার কিন্তু খুব খেলতে তারপর কোথায় বলে হাত আমার নানার বাড়ি না, বলে হাত আমার নানার বাড়ি ছিলেন, বলে হাত কোন দিকে? আমার নানার নাম হাজি বহু মারা গেছে, বহু এই যে ৪ নম্বর হয়ে গেল। ৫ নম্বরে লালটু, তিনি ৫,০০০ টাকার দাতা। একটু চিলিয়ে বলুন না। আল্লাহ নবী বলছিল ৫,০০০ টাকা দেখো দাঁড়িল আমি দোয়া করি আমি কারণ তুমি সুখের জীবন মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিয়ে হল না। এই দেখেন ৫ নম্বর হয়ে গেল। আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ মাত্র ৫,০০০ টাকা দিয়ে ৬ নম্বর হাতটা বাড়িয়ে দেবে বাবা। আর একজন দরদিকে আছে বাপ, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। আর একজন ৬ নম্বরে ৫,০০০। ৬ নম্বর কেন সহি হাদিস পড়া গেল ৬টা, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, আবু দাউদ। সহি হাদিস ৬টা বাবা। তাবলীগ ওয়ালা আপনাদের তাবলীগ চলে নাকি? চলে? তাবলীগ ওয়ালা কি বলেন? শোনো, ইসলামের ৫টা খুবই যদি বাঁচাতে চাও তো ৬ নম্বরের কাজ চালিয়ে যাও। বলো না, বলো না, কথা বলো না। ভাগ্যবান নবীর প্রেমে হবে না মাত্র ৫,০০০ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ঘরটা বানিয়ে দেবে বাবা। আজকে বাড়িতে আত্মীয় এসেছে, জামাই এসেছে, মেয়ে এসেছে, বেটি এসেছে বাবা। আজকে মাংস নিয়েছি, বাজারে লাঠি পুরি ছেলে ১,০০০ টাকা ফুরিয়ে দেবে। তাতে রাত্র কোনো বিধা নাই, তাতে কোনো কষ্ট নাই। আল্লাহর ঘরের জন্য দিলে আপনার কষ্ট হয়ে যায়, আল্লাহর ঘরের জন্য দিলে মন খারাপ হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো কোন
মুসলমান জমি আছো আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 কোটি টাকা 6 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই 5,000 টাকা দাতা নাই। মুসলমান কবরের কথা মনে হয় না, কবরের কথা মনে পড়ে না। কবর বড় কঠিন রে বাপ, যে কবরে কাউকে চিনবে না, কারো জন্য যারা পরিমাণ কেউ রোজা বহন করবে না। আর কবর প্রতিদিন আপনাকে কবর ডাকতেছে বাবা, কবর ডাকে কিনা ডাকে না? না যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকি দিছে তোমায় কবরের মাটি। না যৌবন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে ভেঙ্গে যাবে তোমার রূপেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ভাঙিবে ডুবিবে বলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা, ওই যে ডাকি দিছে তোমায় কবরের মাটি। কার বকবা কার মাথায় ভাঙা লাঠি, কার বকবা কার মাথায় ভাঙা লাঠি, ওই যে ডাকি দিছি তোমায় কবরের মাটি। ও তোমরা যৌবন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকি দিছি তোমায় কবরের মাটি। কবরের মাটি বুঝিন লাগে বাবা, আমি আপনাদেরকে বলবো রমজান শরীর জং ধরেছে, রমজান যৌবন জং ধরেছে, রমজান যৌবন জং ধরেছে, হয়ে যাবে যুবক, ও তরুণ যুবকেরা, ও বাচ্চা ভাইরা, আজকে মনে রয়েছে চেহারা রয়েছে আল্লাহ রবির বান্দা মাইনতি ছিল, এ 5,000 টাকা দেব ছন্দ হলো, আরে দোয়া করি আমি বান্দানো কারণ বান্দাকে তুমি সুখের বাঁধন। ও মুসলমান, এই দেখেন 6 নম্বর 5,000 হলো বাবারা। আর একজন যুবতীকে বলবো মাত্র 6 নম্বর হয়ে গেল, 7 নম্বরে 5,000 টাকা দিয়ে আল্লাহর মসজিদে ইবাদত করবো। আর একজন যুবতীকে আছে আর একটা 5,000 টাকা হবে না, হাসো না? এমন কোন নবীর প্রেমিক নাই? একটা কথা আপনাদেরকে বলি, পাহাড়পুরের লোক, আপনারা হাত দিলে বলেন তো জাহান্নামে কারা কারা যাবেন? হাত তোলেন। যাদের মাতাল হইবে তাদের ঠিক। আর একজন জাহান্নামের দরজা বন্ধ করবো। জাহান্নাম বড় কঠিন রে বাপ, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন দৃশ্য বাবা।
ও জাহান্নামের দৃশ্য যদি মানুষ দেখতে পেত, দুনিয়ার জমিনে কোনদিন খারাপ কাজে লিপ্ত হতো না, দুনিয়ার জমিনে কোনদিন আল্লাহ থেকে দূরে সরে যেত না, আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যেত না, আল্লাহর হুকুম থেকে দূরে সরে যেত না। আমি আপনাদেরকে বলবো মুসলমান, আল্লাহর ঘরের জন্য মাত্র ৫,০০০ টাকা দিয়ে আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি না। হাবা ৫,০০০ টাকা দেবে, এমন কোন দরদি একটা হবে না ইনশাআল্লাহ।